হ্যালো বন্ধুরা, তোমরা ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে। আমি তোমাদের সাথে কিছু কথা ইনফরমেশন শেয়ার করব। আমি অনেক দিন ধরেই দেখছি, মানে আমাকে পার্সোনালিও অনেকে বলেছে বা আমি কমেন্টেও দেখেছি যে কিছু মানুষজন কমেন্ট করছে যে দিদি আমি অ্যাক্টিং করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও, কিভাবে আমি এই প্রফেশনে যাব, আমি কিভাবে সিরিয়ালে কাজ করব, আমি অডিশন কোথায় হচ্ছে, কিভাবে অডিশন দেব, এই ধরনের প্রচুর কথাবার্তা হয়, মানে কমেন্টেও হয় বা আবার মেসেঞ্জারেও অনেকে নক করে। এবার তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আমি কোনো প্রডিউসার বা কোনো চ্যানেলের ইপি বা কাস্টিং যারা করে, মানে যারা হায়ার অথরিটির কেউ আমি নই। আমি অ্যাজ অ্যান আর্টিস্ট অনেকটা ওই হয় না যে কর্পোরেটে কাজ করার মতো যে আমরা জব করি, সেরকমই যে আমরা কোনো একটা প্রোডাকশনের আন্ডারে জব করছি, সেখানে যে চরিত্র দেওয়া হয় সেটা প্লে করি। এইবার ব্যাপারটা হলো, অনেকে এটা বলতে পারে যে তোমরা তো অনেক দিন ধরে কাজ করছো, তো তোমাদের কাছে সেই ইনফরমেশনটা থাকে। এবার বলি যে আমি অনেক দিন ধরে কাজ করছি বলে হয়তো কিছু কনট্যাক্ট আমার রয়েছে, কিছু মানুষজনের চেনা পরিচিত আমার রয়েছে, কিন্তু আমি তাদেরকে যদি কাউকে রেফারও করি যে আমার একটা বন্ধু আছে বা পরিচিত আছে, সে কাজ করতে ইন্টারেস্টেড, তাকে একটু দেখো, এটা বলতে পারি আমি বড়জোর, কিন্তু আমি কাজ দেওয়ার ক্ষমতা কিন্তু রাখি না। আর ওই যে কথাটা আমি বললাম, তার দরুন যে সে সেকেন্ড দিনই কাজ পেয়ে যাবে সেটাও কিন্তু না, কারণ কাজটা পাওয়াটা পুরোটাই আমার মনে হয় যে কপালের ওপর ডিপেন্ড করে ফার্স্ট, আর সেকেন্ড হলো তোমার ট্যালেন্টের ওপর ডিপেন্ড করে। আজকে প্রত্যেকটা প্রফেশনে যাওয়ার জন্য একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার দরকার হয়, কিন্তু আমি দেখছি যে এই যে উঠতি জেনারেশন ভাবছে, মানে এখন যারা টিনেজার বলা ভালো, তারা ভাবছে যে মানে এই প্রফেশনে এলেই আমাকে বোধহয় পড়াশোনা করতে হবে না, আমি বিন্দাস থাকতে পারবো, আমি বিন্দাস প্রচুর টাকা কামাতে পারবো, আমি প্রচুর লাইমলাইটে থাকতে পারবো, রাস্তায় বেরোলে লোকে ছবি তুলতে আসবে, আমার প্রচুর ফলোয়ার্স হবে, আমাকে এটা আলাদাই মানে লাইমলাইটের দুনিয়ায় থাকতে পারবো। এই এতটা ইজি নয় ব্যাপারটা, মানে দূর থেকে অতটা ইজি মনে হয় যে আমি ক্যামেরার সামনে গেলাম, আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হলো, এক পাতা আমি বলে দিলাম মুখস্থ করে, মুখস্থটা ওখানে উগড়ে দিলাম আর আমার অ্যাক্টিংটা শেষ হয়ে গেল। এটা কিন্তু নয়। আমরা যারা প্রত্যেকে যখন অ্যাক্টিং করা হয় ওখানে একটা 70-80 জনের ইউনিট থাকে, তারপরে অনেক কিছু মানে টেকনিক্যাল ব্যাপার স্যাপার থাকে, আমাদেরকে ক্যামেরা, পজিশন, লাইট, কো আর্টিস্টের সাথে মানে কোন কথার পর কি বলবো, সবটা মাথায় রেখে কাজটা করতে হয়। মুখস্থ বিদ্যা দিয়ে ওরকম ভাবে হয় না যে আমি হরহর করে সব বলে দিলাম। আর তারপরেও একটা যেটা ব্যাপার, কেন বললাম যে পড়াশোনা দরকার, কারণ পড়াশোনা না থাকলে মানে একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে গেলে তো অনেক রকমের ব্যাপার থাকে, তো সেই গ্রাফটা যদি ঠিক করে আমি না বুঝতে পারি, না প্লে করতে পারি, তাহলে সেই চরিত্রটা প্রাণ পাবে না। তো সেই চরিত্রটাকে প্রাণ দেওয়ার জন্যও কিন্তু পড়াশোনাটা দরকার পড়ে। এটা নয় যে আমি পড়াশোনা জানি না, আমি মানে মুখস্থ বিদ্যা দিয়ে আমি কাটিয়ে দিতে পারবো, আমার তো এটা মনে হয় না, বা আমি এত বছরের অভিজ্ঞতায় আমি এটা নিজেও ফিল করিনি কখনো। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো, আমরা যারা এই ধরনের মানে লিখি, মানে কমেন্ট তোমরা লেখো, আমাদের সত্যি কিছু করার থাকে না, আমাদের জাস্ট পোস্ট মানে এটা দেখে আমাদের ইগনোর করা ছাড়া কোনো ব্যাপার থাকে না। কারণ একটা জিনিস দেখো, আমরা যে সময় মানে আজ থেকে 15 বছর আগে যখন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন এতটা ইজি ছিল না, তখন হোয়াটসঅ্যাপ ছিল না, তখন মেল করতে সাইবার ক্যাফে যেতে হতো ছবি পাঠানোর জন্য, স্টুডিওতে গিয়ে ছবি জমা দিতে হতো। এই যে তোমরা বলো না কিভাবে কাজ করব, আমাদের এই কিভাবে কাজ করব লেখার কোনো জায়গা ছিল না, কিন্তু আমাদেরকে ওয়েটা খুঁজতে হয়েছে। তো আমি বলবো যারা ইন্টারেস্টেড তারাও তোমরা ওয়েটা খোঁজো, শুধুমাত্র কারো কমেন্টে গিয়ে লিখলেই ওয়েটা পেয়ে যাবে না তোমরা। বা যদি তোমরা কোনোভাবে একটা কাজ করেও ফেলো, সেই একটা কাজের পরে সেকেন্ড কাজটা মানে আদৌ আসবে কিনা, কবে আসবে, এটা খুব ডিফিকাল্ট। স্টার হয়ে যাওয়াটা খুব ইজি, স্টারডামটাকে মেনটেন করে সারা জীবন বজায় রাখাটা খুব ডিফিকাল্ট। কারণ আমি জানি অনেকের হয়তো আমার কথা খারাপ লাগতে পারে, বাট আমি কাউকে ডিমোটিভেট করার জন্য কথাগুলো বলছি না।
আমি তোমাদের উপকারের জন্যই কথাগুলো বলছি। কারণ আমরা আজকে কোনো ডক্টরকে বা ইঞ্জিনিয়ারকে বা কোনো পুলিশকে গিয়ে কিন্তু বলি না যে দাদা একদিনের জন্য আমাকে একটুখানি পুলিশের চাকরি করার সুযোগ দেবেন, নিশ্চয়ই বলি না। কিন্তু আমাদের প্রফেশনে সবাই আমাদেরকে এসে বলে যে আমাকে একটু কাজ দিবি, আমাকে একটু করে দিবি, আমাকে একটু এই চরিত্র, একটা ছোটোখাটো চরিত্র হলেই হবে। সেই ছোটোখাটো চরিত্র করার জন্য একটা গ্রুমিংয়ের দরকার পড়ে, একটা প্রশিক্ষণের দরকার পড়ে। আর আজকালকার দিনে ব্যাপারটা সত্যি খুব ইজি হয়ে গেছে, আমাদের সময়ের মতো অত টাফ ছিল না। আর প্রত্যেকটা প্রফেশনেই কষ্ট করতে হয়, তারপরেই টাকা কামানো যায়, খুব ইজিভাবে টাকা আসে না। মানে আমি তো অন্তত এরকম ইজি ওয়ে খুঁজে পাইনি এখনো অবধি। আরও একটা বিষয়, সেটা হলো যে এই প্রফেশনটা প্রচণ্ড আনসার্টেন। তো মানে আজকে কাজ আছে, তুমি পরে আবার কবে তোমার নেক্সট কাজ আসবে, বা তুমি পরে কবে আবার সিরিয়াল হোক, সিনেমায় হোক ফিরবে, এটা কিন্তু বলা যায় না। তো আমাদেরকে না সেই ব্যাক সাপোর্ট বা সেই ব্যাকবোনটা ভেবে কাজ করতে হয়, বা আমাদের ফিউচারটা ভেবে কাজ করতে হয় যে আজকে যদি আমার 1 বছর কাজ না থাকে, তাহলে আমি বা আমার সংসার যাই হোক না কেন, সবাই তো আর মানে বাড়ির লোকের আন্ডারে আছে এরকম তো না, অনেকে আছে যারা সেটা দিয়ে সংসার চালায়। তো সেইটা পুরোটা মেনটেন করার ক্যাপাবিলিটি তার রয়েছে, এইটা আগে মাথায় রাখতে হয় যে আমি 1 বছর যদি কাজ না পাই, আমি সবটা মেনটেন করে চালিয়ে নিতে পারবো তো, এই একটা জিজ্ঞাসা চিহ্ন কিন্তু থেকেই যায়। তো সেটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখেই এই কাজের জন্য আসতে হবে। আর তোমরা যারা বলো না যে অ্যাক্টিং কিভাবে করবে, এবার সেটা বলি। তো এই যে প্রোডাকশন হাউসগুলো আছে, তাদের অথেন্টিক পেজ রয়েছে, ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে, সেখানে কিন্তু তারা অভিনেতা অভিনেত্রী লাগলে, দরকার পড়লে তারা কিন্তু সেখানে পোস্ট করে। আর তার কারণে সেখানে মেল আইডি দেওয়া থাকে, সেখানে অত নাম্বারও দেওয়া থাকে অনেক সময়। তো মানে ওই পোস্টগুলোতে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস দরকার, ছবি পাঠান, এরকম কিন্তু থাকে। তো সেই জায়গাগুলোতে একটু মনে হয় নোটিস করলে বেশি ভালো হবে তোমাদের, কারণ এটা কিভাবে করবে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ অ্যাক্টিং করার জন্য ট্যালেন্টটাও দরকার, আর আমার মনে হয় লাকটাও ভীষণভাবে দরকার। শুধুমাত্র আমি এলাম, 2টো রিল বানালাম, 2টো আর্টিস্টের সাথে ছবি তুললাম, আমি আমার পারিপার্শ্বিক লোকজনকে দেখালাম, দেখেছো আমি অমুক জায়গায় কাজ করছি, আমি অমুক সিরিয়ালে আছি, এইটার জন্য শুধুমাত্র এই প্রফেশনে আসার মানে আমার কাছে কোনো মানে হয় না। তোমরা যদি সত্যি করে মন থেকে ভালোবাসো বা তোমাদের মধ্যে ট্যালেন্ট থাকে, ডেফিনেটলি তোমরা সেই ওয়েটা খুঁজে বের করো, বা এই যে আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসটা ফলো করো, আমার মনে হয় তোমাদের উপকার হবে। আর প্লিজ ভুলভাল খপ্পরে পড়ো না, কারণ এখন অনেক অসাধু মানুষজন আছে যারা মানে চান্স দেবো বলে প্রচুর টাকা পয়সা ক্লেম করে বা আরো অন্যান্য কিছু ক্লেম করে বসে। এইগুলো খুব মানে ভুলভাল, কারণ আমাদের এখানে কাজ করার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না, উল্টে তুমি কাজের যে তোমার পারিশ্রমিক, তোমার প্রোফাইল ওয়াইজ বা তোমার কাজ ওয়াইজ এটাই যেটুকুই হোক না কেন, সেই পারিশ্রমিকটা কিন্তু দেওয়া হয়। তো এটাই বলবো। আমি জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যাদের ভালো লাগছে না, যাদের কোনো টপিকটা কোনো কাজের না, তারা প্লিজ স্কিপ করে দাও। আর যারা মনে করছো যে না আমি এটা আমার উপকার হবে, সেটাই হবে। আমি কাউকে হার্ট করার জন্য বলিনি। যদি কারো হার্ট হয়ে থাকো বা কেউ কিছু মাইন্ড করে থাকো, দেন আই এম সরি। আমি জাস্ট যারা এই যে এরকম করে যারা ওয়ে খুঁজছে, আমি জাস্ট তাদেরকে ওয়েটা জানানোর জন্যই বললাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো টপিক যদি আমার মনে হয় তোমাদেরকে জানানোর দরকার, ডেফিনেটলি জানাবো। আর নর্মালি আমি যেরকম ব্লগ পোস্ট করি সেরকম ব্লগের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।